একটা ভয়াবহ একটা দানবীয় একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা পত্রিকার পাতা খুললেই আমরা একটু বিচলিত হয়ে পড়ি যে আবার সেই দেখা যাচ্ছে যে হত্যা খুন যখন দর্শন এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে জায়গাগুলো আমাদের সকলকে দূষিত সংস্কারের ব্যাপারে আমরা এখন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটা ফ্যাসিস্ট সরকার সরকারকে পরাজিত করে বিতাড়িত করে আমরা স্বাধীনতার আস্বাদ পেয়েছি। আমরা মনে করছি যে এখন আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এটাকে সুসংহত করা। হাসিনা সরকার রাষ্ট্রের এবং গণতন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। এমন কোন প্রতিষ্ঠান নেই যে যেখানে সে অক্ষত রাখার ব্যবস্থা করে। একদিকে পলিটিক্যাল স্ট্রাকচার নষ্ট করেছে, অন্যদিকে ইকোনমিক স্ট্রাকচারকে ধ্বংস করে দিয়েছে। এই যে একটা ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপ থেকে গড়ে তোলা কিন্তু এখন আমাদের দায়িত্ব। আমি মনে করি যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, আমাদের প্রতিটি সচেতন রাজনৈতিক দল আমাদের সকলেরই সবচেয়ে বেশি কর্তব্য রয়েছে। আমার শ্রদ্ধা জানাচ্ছি যারা এই অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন এবং দীর্ঘ 15 বছর ধরে যারা লড়াই করেছেন তাদের সকলকে আমি শ্রদ্ধা ও সম্মান। আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই যে অনেক প্রতিকূলতার মধ্যেও তারা কিন্তু তাদের সত্য কথা সে কথাগুলো বলার তারা চেষ্টা করেছেন। অনেকেই নিগৃহীত হয়েছেন, কেউ হতাহত হয়েছেন, কেউ শহীদ হয়েছেন, তাকে মেরেও ফেলা হয়েছে। একটা ভয়াবহ একটা দানবীয় একটা পরিবেশ থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকে সেইখানে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা পত্রিকার পাতা খুললেই আমরা একটু বিচলিত হয়ে পড়ি যে আবার সেই দেখা যাচ্ছে যে হত্যা খুন যখন দর্শন এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে জায়গাগুলো আমাদের সকলকে দূষিত। অন্যদিকে আমরা দেখছি যে ইয়াং জেনারেশন বিশেষ করে ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে। আবার দেখছি আপনার যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্গানাইজেশন আছে, তাদের কর্মীরা তারাও তাদের দাবিকে অনেক মনে হয় যে এটা আমাদের সকলেরই এই ব্যাপারে অত্যন্ত পেশেন্ট ধৈর্য ধরা প্রয়োজন আছে। আমরা এখন যেটা চাইছি অত্যন্ত আন্তরিকভাবে চাইব যেটা যে সরকার প্রতিনিধি সরকার আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব দিয়েছি, তিনি একটি অল্প সময়ের মধ্যে আমি যেটা বারবার করে বলছি অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে ঢুকে যাবে। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষে শক্তি সেই শক্তিকে পরাজিত করার জন্য এই বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তির আক্রমণ মাথা চালাতে উঠতে শুরু করবে। এবং তারা শুধু নয়, একই সঙ্গে আপনার যারা জঙ্গি বা মনোভাবে থাকেন, যারা উগ্র মনোভাবে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে। আজকে তাই আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন, পার্লামেন্টে এসে তারা একদিকে দেশ পরিচালনা করবেন, অন্যদিকে তার অন্য যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং যেটা আমরা করা প্রয়োজন সেটা আমরা সবাই মিলে একসাথে করতে পারি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এইটুকু বলতে পারি, উই আর কমিটেড টু রিফর্ম। আমরা সংস্কারের ব্যাপারে আমরা এখন প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 31 দফা দাবি 2 বছর আগে দিয়েছি, যখন এই সংস্কারের কথা কেউ ভাবে না। সেই সংস্কারগুলোর সাথে আপনি যে প্রস্তাবগুলো নিয়ে আসছে সেই প্রস্তাবগুলো খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে। সেই জন্যই মনে করি যে যত দ্রুত সম্ভব করা উচিত, নির্বাচনকে সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে